আসসালামু আলাইকুম। সসীম ধারার পর্ব ছাড়া আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি মূলত 13.1-এর এই দুইটা ম্যাথ অর্থাৎ আপনাদের বইয়ের 15 এবং 16 নম্বরের ম্যাথ দুইটা করে দেওয়ার চেষ্টা করছি। তবে তার আগে একটা কথা বলে নেই, দেখেন এই দুইটা ম্যাথ এত গুরুত্বপূর্ণ যেটাকে আমি 99% দিয়ে দিলাম। অর্থাৎ আপনাদের দেখবেন যে কোনো 4টা বা 5টা বোর্ডে এই দুইটা প্রশ্ন অথবা এর মতো করে এই যোগফল থেকে n বের করা থাকবেই। তো চলুন তাহলে 15 নাম্বার যে ম্যাথটা প্রথমে আমরা করে নিই, তারপর 16 নাম্বার করে নিচ্ছি। তো আমরা প্রথমে এখানে লিখব প্রদত্ত ধারা। এই প্রদত্ত ধারা, তাহলে প্রদত্ত ধারাটা কি ভাইয়া? এই প্রদত্ত ধারা হলো 9 প্লাস 7 প্লাস তারপর এই 5 প্লাস এই ডট ডট দিয়ে আছে, তাই তো? ওকে, তাহলে এটা কি দ্বারা? এটা সমান্তর দ্বারা। কিভাবে বুঝবো? দেখেন এই 7 থেকে 9টাকে বাদ দেন, তাহলে 2 আসবে। 5 থেকে 7 তাহলে আবার 2 আসবে। কি 2 আসবে? -2, তাই না? আচ্ছা, তাহলে বাদ দিয়ে যখন আমরা একই মান পাবো বা পার্থক্য সমান পাবো তখন আমরা বুঝে নিব আসলে এটা কি দ্বারা? এটা সমান্তর দ্বারা। তো যেহেতু সমান্তর দ্বারা আমরা এখানে প্রথমে লিখব প্রথম পদ। তাহলে সমান্তর দ্বারার প্রথম পদকে আমরা কি দ্বারা প্রকাশ করি? a, এবং প্রথম পদ কোনটা? এই যে 9। ওকে, তারপর আমরা এখানে লিখব সাধারণ অন্তর। তো আমরা কি জানি সাধারণ অন্তরটা কি? এই সাধারণ অন্তরকে আমরা প্রকাশ করি কি দ্বারা? ডি দ্বারা। ডি কিভাবে বের করতে হয়? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস, তার মানে 7 মাইনাস কত? 9। এখন দেখেন বড়টার আগে মাইনাস, বাদ দিলে এখানে কত হবে? এই 2 হবে, অর্থাৎ কি 2? এখানে -2 আসবে। এখন আমাদের কাজ কি করা ভাইয়া? দেখেন ওরা কি বলে দিছে? ওরা বলে দিছে এই যে ধারাটা দিয়ে আছে এই ধারার n সংখ্যক পদের যোগফল কত? -144। তো আমরা একটা জিনিস জানি, কিন্তু কি জানি? আমরা প্রথমে লিখব আমরা জানি কোনো সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি অথবা যোগফল, তাই না? তো আমরা যোগফল, যেহেতু এখানে যোগফল দিয়ে আছে আমরা যোগফল লিখে দিলাম। তাহলে যোগফলটা কি দ্বারা প্রকাশ করি? Sn দ্বারা। সূত্রটা কি দাঁড়ায়? n/2 এই দ্বিতীয় বন্ধনী 2a প্লাস এই n-1 ইন্টু d, এখানে আরেকটা ক্লোজ বন্ধনী। ওকে, এখন আমরা কি করলাম? প্রথমে সূত্রটা লিখে দিলাম। তো যেহেতু এখানে একটা সমষ্টি সূত্র আছে এবং আমরা এখানে একটা সমষ্টি জানি, বা যেহেতু যোগফল আছে এখানে একটা যোগফল আছে, এক্ষেত্রে আমরা কি লিখতে পারি? শর্ত মতে লিখতে পারি, তাই তো? তো আমরা কি করব? প্রথমে লিখব n/2 এই ব্র্যাকেট 2a প্লাস এই n-1 ইন্টু কি লিখবো? আমরা d লিখবো। ঠিক আছে, লিখে আমরা কি করব? এখানে যে সমষ্টিটা দিয়ে আছে বা যোগফল 144 ওইটা লিখে দিব, দিয়ে আমরা এখানে বা দিয়ে দিলাম। এখন আমরা আস্তে আস্তে মানগুলা বসাই দিব। তাহলে 2 ইন্টু a এর মান কত দিয়ে আছে ভাই? এখানে এই 9 প্লাস n এর জায়গায় n-1, এই d এর মান কত আছে? এখানে -2, এবং এই -2টা কি আকারে আছে ভাই? এখানে ওইটা গুণ আকারে আছে। আমরা -2টা বসাই দিলাম, অপর পাশে -100 কত? এই 44। এখন আমাদের কাজ কি করা? আমরা আরেকটু সরল করে নিব। কিভাবে? এই দেখেন 9 দুগুণা কত হয়? এখানে 18 হয়, তাই না? এখন দেখুন এখানে প্লাস না, ওকে, এইটা কি মাইনাস? তাহলে যখন আমরা n এর সাথে গুণ করব, দেখেন যখন n এর সাথে গুণ করব ওইটার ফলটা মূলত 2n আসবে, তাই না? 2n, এবং সাথে একটা কি আসবে? মাইনাস। তখন যখন আমরা এই প্লাস এই মাইনাসে আমরা গুণ করব তখন কি হয়ে যাবে? এখানে একটা মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা একবারে কাজটা করে ফেললাম। এটা কি হলো? 2n। এখন দেখুন এই -2 এই মাইনাস, তাহলে এই -2 এই মাইনাস, আর এখানে আছে 1 দিয়ে 2 কে গুণ করলে কত হবে? এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে, 2 1 এ কত হবে? 2 হবে। আর অপর পাশে কি আছে? -1 4 এবং কত? 4। এখন কাজ কি করা ভাইয়া? n/2 এখানে লিখা। ওকে, এখন দেখেন 18 আর 2, তাহলে এখানে কত হবে? 20, আর এখানে হবে -2n, আর অপর পাশে মাইনাস কত? 100 এই 44। আবার আমরা এখানে বাদ দিব, দিয়ে আমরা n/2 লিখব। এখান থেকে আমরা 2টা কমন নিব। ওকে, 2 কমন নেওয়া মানে কি ভাই? এটা অর্ধেক হয়ে যাওয়া। তাহলে
এখানে 20 আছে, অর্ধেক হলে কত হবে 10 হবে। এখানে মাইনাস ছিল, আমরা এখানে মাইনাসটা লিখে দিব। এখান থেকে আমরা 2টা কমন নিয়ে নিলাম। 2 কমন নিতে হয় 2টা থেকে, সো এই 2টা থেকে আমরা 2 কমন নিই। কেমন? এই 2টা থেকে যদি আমরা 2 কমন নিই, এটা অর্ধেক হয়ে গেল 10। এই 2 কমন নিয়ে নিলে মাইনাস থাকলো, আর এখানে একটা কি রয়ে যাবে, এন রয়ে যাবে। অপর পাশে মাইনাস 100 কত, এই 44। এখন আমাদের কাজ কি ভাই, এখানে এই 2 আর এই 2 কি করা, কেটে দেয়া। যদি আমরা কেটে দিই, এখানে থাকবে 10 এর মাইনাস কত, n, আর অপর পাশে থাকবে মাইনাস 100 কত, এই 44। এখন দেখেন, এখন কি করব আমরা, এই n দ্বারা প্রথমে এইটাকে তারপর এইটাকে গুণ করে দিব। তাহলে 10 দ্বারা যখন আমরা n কে গুণ করব, এখানে হবে 10n। ওকে, প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস। এটার আগে কি আছে, প্লাস না? তাহলে এই প্লাসে আর এই মাইনাসে মাইনাস হবে। n আর n এ গুণ করলে কি হবে, n স্কয়ার হবে। আর অপর পাশে যে মাইনাস 144 ছিল, ওইটাকে ওই পাশে নিয়ে আসব, তাহলে ওইটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এবং এখানে কিছু থাকবে না, মানে আমরা কি করব, 0 বসাই দিব। এখন কি করা ভাই কাজ, এখন কাজ হলো n ওলা যেগুলা, দেখেন আপনারা প্রথমেই লক্ষ্য করবেন এখানে n স্কয়ারটা কোথায় আছে। যদি ওইটা এখানে থাকে ওইটাকে কোথায় আনবেন, সামনে। সো আমরা মাইনাস n স্কয়ারটাকে এখানে আনলাম, এটা প্লাস, এই প্লাস 10টা লিখে দিলাম, এটা প্লাস 144টাকে এখানে লিখে দিলাম, লিখে কত লিখলাম আমরা, 0 লিখলাম। এখন আমাদের কাজ কি করা ভাই, এই মাইনাসটা দূর করা। সামনে মাইনাস থাকলে আমরা উৎপাদক করতে পারবো না বা রিটার্ন করতে পারবো না, এক্ষেত্রে এই মাইনাসটা আমাদেরকে দূর করতে হবে। তো মাইনাসটাকে দূর করতে গেলে আমরা -1 দ্বারা প্রত্যেকটাকে কি করে দিব, গুণ করে দিব। যেমন আমি যদি বলি, দেখেন -1 দ্বারা গুণ করব না, এই এখানে আছে কত, মাইনাস n স্কয়ার, তাহলে মাইনাসে মাইনাস ওইটা কি হয়ে যাবে, প্লাস। 1 দ্বারা n স্কয়ার কে গুণ করলে কি হবে, n স্কয়ার, তার মানে প্লাস n স্কয়ার। সো আমরা এখানে প্লাস n স্কয়ার লিখব। এখানে যখন মাইনাস দ্বারা গুণ করবেন 1 দ্বারা, মাইনাস দ্বারা এই 10n কে যখন গুণ করবেন -1 দ্বারা, তখন কি হবে, 10n হবে না, এবং এই মাইনাস আর এই প্লাসে কি হয়ে যাবে, মাইনাস। সো এইটা হবে -10n, এবং সেম ভাবে এইটা হবে -100 কত, 44 ইকুয়াল 0। এখন এই মানটাকে আমরা কি করে দিব, মিডল টার্ম করে দিব। তাহলে আমি যদি উপরের দিকটা একটু ক্লিন করে দেই, আমরা এখানে করতে পারবো, তাই না? এখন আমাদের কাজ হলো এই 144টাকে প্রথমে আমরা আলাদা করে লিখে দিব, লিখে আমরা ওইটাকে 2 দ্বারা ভাগ করে দিব। তাহলে 44কে 102 দ্বারা ভাগ করে দিলে কত হবে, এখানে 72 হবে। আবার যদি আমরা ওইটাকে ভাগ করে দিই 72 দ্বারা 2কে, তাহলে কত হবে, এখানে 36 হবে, তাই না? আবার যদি ভাগ করে দিই, তাহলে এখানে কত হবে, 18 হবে। আবার যদি ভাগ করে দিই 9 হবে। এখন আর 2 দ্বারা যাবে না, তাই না? তাহলে আমরা কি করব, এই 9টাকে 3 দ্বারা ভাগ দিলে 3 3 কত হবে, 9। এখন এমন দুইটা মান এখানে আনতে হবে যেটা যোগ বিয়োগ করলে -10 মিলে, গুণ করলে ওই দুইটা মানে 144 মিলে, এবং এই মাইনাস মিলে। তাহলে কয়টা কাজ, 3টা কাজ। প্রথম কাজ হলো যোগ অথবা বিয়োগ করতে হবে আমাদের, কেমন, বিয়োগ করে মিলাতে হবে। দ্বিতীয় কাজ হলো সামনের যে মাইনাসটা, এই সামনের মাইনাস বা বাকি এই প্লাস মিলতে হবে। তৃতীয় নাম্বার যে কাজ হলো এখানে যে মাইনাস, এই মাইনাস মিলতে হবে, এবং গুণ করে শেষে যা থাকবে, তা মিলতে হবে। কেমন থাকবে, তা মিলতে হবে। এই 3-4টা কাজ আমাদেরকে করতে হবে। এখন কথা হলো আমরা কিভাবে করব, দেখেন আমি যদি 3 3 9 নেই, আর এখানে আছে 2, তাহলে 9 দুগুণা কত হয়, এখানে 18 হয়, এবং 2 দুগুণা 4, এবং 4 দুগুণা কত হয়, 8 হয়। একটু কল্পনা করেন তো, আমি যদি এখান থেকে 18 থেকে 8 বাদ দিই, কত আসবে, এখানে 10 আসবে, তাই তো? তো 10 কি 10 আসলো, +10, কিন্তু এখানে কি 10 আছে, দেখেন তো, -10। সো এই ক্ষেত্রে কি আপনি এখানে +10 লিখতে পারবেন না? তখন আপনার কাজ হবে বড় যে সংখ্যাটা থাকবে তার আগে মাইনাস দিয়ে, আর ছোটটার আগে কি দিয়ে, প্লাস দিয়ে। এখন বাদ দেন তো, যোগ করেন তো, তাহলে এখন কত হবে বলেন, এখন মাইনাস কত হবে, 10 হবে। সো আবার যখন আপনি এটা দ্বারা গুণ করবেন, তখন কিন্তু 144 পেয়ে যাবেন, এবং ওই প্লাসে মাইনাসে যখন আপনারা গুণ করবেন, এক্ষেত্রে কত পাবেন, এখানে মাইনাস পাবেন। সো দেখেন, এখন আমরা এখানে বাদ দিয়ে দিলাম, দিয়ে আমরা লিখবো n স্কয়ার মাইনাস, তাহলে বড়টা আগে কি দিব আমরা, -18n, প্লাস দিব এখানে 8n মাইনাস 144 ইকুয়াল কত লিখবো, এখানে 0 লিখবো। ওকে, এখন আপনি কল্পনা করেন এইটা যদি প্লাস দেন আর এটা মাইনাস দেন, তাহলে এই 18 থেকে 8 বাদ দেন, সো কি আসবে, +10n আসবে না?
তাহলে এখানে কি আছে মাইনাস না, তো যদি এটা প্লাস আসে আর এটা মাইনাস হয় কোনোদিন হবে উৎপাদক হবে না। এক্ষেত্রে আপনাকে অবশ্যই কি করতে হবে এই দিকটা লক্ষ্য রেখে আপনাকে এই প্লাস আর এই কি দিতে হবে মাইনাসটা দিতে হবে। আবারও বলছি এই দিকটা লক্ষ্য রেখে অবশ্যই ভালো করে দেখে তারপর প্লাস মাইনাস কোন জায়গায় বসবে তারপর আপনাকে এই কাজটা করতে হবে, তাহলে উৎপাদকটা হয়ে যাবে। এখন যদি আপনি একটু গুণ করে দেন, এই গুণ করলে কি হয় দেখেন, এইটা মিলে আবার প্লাসে মাইনাসে এইটা মিলবে, আবার কি হবে এই দুইটা থেকে যদি আমরা যোগ বিয়োগ করি এক্ষেত্রে আমরা কত পাবো এখানে -10 এবং কি পাবো একটা n পাবো। এখন আমাদের কাজ হলো এখানে কি করা কমন নেওয়া। প্রথমে এই দুইটা থেকে আমরা কমন নিব, তাহলে এখানে যদি আমরা nটা কমন নেই দেখেন nটা কমন যায় তাই না, এই nটা কমন নিলে এখানে দুইটা আছে একটা হবে আর এখান থেকে n কমন নিয়ে নিছেন এখানে কত হবে 18 হবে প্লাস এখানে এই দুইটা থেকে আমরা কি নিব 8 কমন নিব, তাহলে এখানে হবে n কমন নেওয়া মানে এই দুইটা ভাগ হয়ে যা এখানে n রয়ে যাবে প্লাস মাইনাস এখানে মাইনাস হবে, এইটা দ্বারা এইটাকে ভাগ দিলে কত হবে এখানে 18 হবে, এখানে কত হবে এই 0, তারপর আবার বাদ দিব দিয়ে আমরা এই দুইটা থেকে একটা লিখে ফেলবো n মাইনাস কত 18 আর এখানে দেখেন যেটা ব্র্যাকেটে বাহিরে ছিল ওইটাকে ব্র্যাকেটে নিয়ে আসবো, এই আনলাম তারপর এখানে 0 লিখবো, তারপর আমাদের কাজ হবে এইভাবে একটা দাগ দিয়ে এখানে লেখা হয় আর এই পাশে লেখা অথবা, ওকে আমরা লিখে ফেললাম। এইরকম আমরা যখন পাই তখন এই যে কোনো একটা সময় কি লেখা যায় 0, তাহলে 18 ইকুয়াল কত হবে 0, অতএব n এইটা মাইনাস ওই পাশে গিয়ে কি হয়ে যাবে প্লাস। একইভাবে আমরা যদি ওইটা করি তাহলে n প্লাস কত 8 ইকুয়াল 0, অতএব n সমান এইটা প্লাস আছে ওই পাশে গিয়ে কি হবে মাইনাস। এখন বলুন তো এটা কি মান, এটা ঋণাত্মক মান না মাইনাস মান, সো আমরা এখানে লিখব ঋণাত্মক, এই যে এই ঋণাত্মক মান কি নয় গ্রহণযোগ্য নয়, যে মানটা মাইনাস আসবে ওইটা গ্রহণযোগ্য হবে না। এক্ষেত্রে উত্তরটা কি হবে, উত্তরটা হবে n ইকুয়াল কত এই 18, এটা হবে উত্তর। এখন চলুন তাহলে আমরা এই 16 নাম্বারটা করে নিই, কিভাবে করতে হয় একটু দেখে নেন। তো দেখুন এই 16 আমরা প্রথমে লিখব প্রদত্ত, এই প্রদত্ত ধারা। ওকে, প্রদত্ত ধারাটা কি, এখানে প্রদত্ত ধারা হলো 2 + 4 + 6 প্লাস এখানে কত 8 প্লাস তারপর এখানে ডট ডট দিয়ে আছে তাই তো। এখন আমরা লিখব প্রথম পদ, তাহলে প্রথম পদটা কি ভাইয়া a, এই প্রথম পদটা কোনটা এই 2টা তাই না, আমরা এখানে 2 লিখে দিলাম। তারপর আমাদের কাজ হবে কি লেখা সাধারণ অন্তর, তাহলে সাধারণ অন্তরকে কি দ্বারা প্রকাশ করি ডি দ্বারা। ডি কিভাবে বের করতে হয়, এই দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ এখানে কত হবে 2 হবে। এখন এখানে একটা n সংখ্যক পদের যোগফল দেয়া আছে 2550। আমরা জানি একটা n সংখ্যক পদ, আমরা জানি কোন সমান্তর দ্বারা n সংখ্যক পদটা কি হয় ভাইয়া সমান্তর দ্বারা n সংখ্যক পদ, তাহলে n সংখ্যক পদে কি লিখবো আমরা যোগফল, এই n সংখ্যক পদের যোগফলকে আমরা কি দ্বারা প্রকাশ করি Sn দ্বারা, তাহলে Snটা কি হবে n/2 এই ব্র্যাকেট 2a প্লাস তাই তো n - 1 ইনটু কি এই d। ওকে, তো এই একটা যোগফল তারা দিয়ে দিল একটা যোগফল, তাহলে কয়টা যোগফল হলো দুইটা, তার মানে আমরা একটা কি লিখতে পারি শর্ত মতে। এখন আমরা কি করব সূত্রটা এখানে প্রথমে লিখব, তাহলে সূত্রটা কি হবে n/2 এই ব্র্যাকেট 2a প্লাস n - 1 ইনটু d, আর অপর পাশে কি রয়ে যাবে ওই যে মানটা, এই মানটা কত এই 2 5 5 আর কত এই 0। ওকে, এখন আমাদের কাজ কি এখানে একটা বা দিয়ে দিলাম, দিয়ে n/2 লিখে আমরা এখানে 2 দিলাম, এই এর মান কত এখানে 2, এ কি আকার আছে গুণাকারে। ওকে, প্লাস n - কত 1 এই d এর মান কত এখানে এই 2। ওকে, আর উপর পাশে কি আছে 2 5 5 আর কত এই 0। এখন আমরা একটা কাজ করি n/2 লিখি, এখানে একটা কাজ করতে পারি 2 এ কত হয় গুণ করে দিলে 4 হয় প্লাস এইটা এখন কি আছে এটা প্লাসের মান আছে এবং কি আকারে গুণ আকারে, সো আমরা যদি এই 2 দ্বারা এইটাকে গুণ করে দিই তাহলে এখানে 2n হবে, এই প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, 2 দ্বারা 1 কে গুণ করলে 2 হবে, আর উপর পাশে রয়ে যাবে 2 5 5 এবং কত এই 0। এখন আমরা কি করব আবার n/2 টাকে রেখে দিব, আর এখানে এই 4 থেকে 2 বাদ দিলে 2 হবে প্লাস এখানে হবে 2n
আর অপর পাশে রয়ে যাবে কত এই 2 5 5 আর কত এই 0। এখন আমাদের কাজ হবে কমন নেওয়া। আমরা যদি এখান থেকে 2টা কমন নিই এক্ষেত্রে কি দাঁড়ায় দেখেন তো, এখানে কিছু থাকবে না, মানে কত হবে 1। আমরা কি জানি কমন নিলে কিছু থাকে না, তাহলে কত থাকে 1 থাকে। প্লাস এখান থেকে আমরা কি করব, এই যে 2টা কমন নিয়ে নিব। 2 তো একটা থেকে কমন নিতে হয় না, 2 দুইটা থেকেই কমন নিতে হয়। সো 2 দুইটা থেকে যদি কমন নিয়ে নিই এখানে 1 হবে, আর এখানে কি থাকবে একটা n থাকবে যেহেতু n আছে, আর এখানে এই 5 5 আর কত 0। এখন আমাদের কাজ কি এই 2 কেটে দেওয়া, তাই না? এখানে রয়ে যাবে 1 প্লাস কত এই n, আর এখানে হবে 2 5 5 কত এই 0। এখন n দিয়ে এইটাকে প্রথমে গুণ করব, তাহলে কি হবে n দিয়ে যদি এইটাকে গুণ করি তাহলে কি হবে n স্কয়ার, আর এই মানটা ওই পাশে রয়ে গেল, একটু পরে ওই পাশে আনছি। এখন আমরা জানি n স্কয়ার ওলা যেটা থাকে ওইটাকে সামনে লিখতে হয়, প্লাস nটাকে এখানে লিখবো, ওইটা প্লাস আছে ওই পাশে নিয়ে আসবো, আসলে ওইটা প্লাসটা কি হয়ে যাবে মাইনাস। এখন আমরা কি করব মিডল টার্ম করব। সো আমরা এখানে কি করব 2 5 5 এবং 0টা লিখবো, লিখে প্রথমে আমরা এটাকে 5 দ্বারা ভাগ করে দিব। তাহলে ওইটাকে 5 দ্বারা ভাগ করলে কত আসে, এখানে আসবে এই 5 1 0। আবার ওইটাকে 5 দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে আসবে এই 1 0 2, তাই তো? এখন আমরা এইটাকে 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে এইটাকে 2 দ্বারা যদি ভাগ করে দিই এখানে হবে 50 কত এই 51। এখন দেখুন তো একটা হলো 51 কেমন, আর একটা দেখেন এই 25, এই যে 25 দুগুণা কত হয়, 25 দুগুণা কত হয় 50 হয় না? কিভাবে 5 5 25 আর 2 দিয়ে গুণ করলে কত হয় 50 হয় না? এখন দেখুন একটা কত 51, ওকে, আর একটা এই যে 5 5 25 আর 25 দুগুণা কত হবে 50, সো একটা 50 আর একটা কত ভাইয়া এখানে 51। এখন আপনি বলতে পারেন আমি এই দুইটাই কেন রাখলাম, দেখেন তো এখানে কি প্রয়োজন, জাস্ট n প্রয়োজন। সো আমি যদি 51 n থেকে 50টা n বাদ দেই এক্ষেত্রে কত পাবো আমরা n পাবো না। সো যার কারণে আমি এখানে একটা 50 আর একটা 51 রেখে দিলাম, ঠিক আছে? ওকে, তাহলে এখন কি করব আমরা, এখানে লিখব n স্কয়ার প্লাস এখানে লিখব 51n, আর এখানে লিখব মাইনাস কত মাইনাস এই 50n, আর এখানে 2 5 5 আর কত 0 ইকুয়াল 0। ওকে, এখন আপনি দেখেন তো, দেখেন এই 51 বার এখানে n থেকে 50টা মান বাদ দিন, তাহলে কত হবে n হবে। ওকে, এই প্লাস এই মাইনাস, প্লাস এ মাইনাসে কি হবে মাইনাস, এই 51 দ্বারা এই 50কে গুণ দেন তাহলে কত পাবেন 2 5 5 কত 0, ঠিক আছে? এখন মিডল টার্ম করা, তাহলে এটা যেহেতু আমরা ভেঙে দিলাম, এখন কি নিয়ে নিব আমরা এইটুকু কমন নিয়ে নিব, তাহলে দুইটা n থেকে একটা n কমন নিয়ে নিলাম, প্লাস nটা যেহেতু কমন নিয়ে নিলাম এখানে 51 থাকবে, মাইনাস এখানে আমরা জাস্ট 50টা কমন নিয়ে নিব, এক্ষেত্রে এখানে কত থাকবে এই n, এইটা বাদ যাবে, মাইনাস মাইনাস কাটা যাবে, বাদ যাবে, n থাকবে, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে এখানে প্লাস হয়ে যাবে, এইটা দ্বারা এইটাকে ভাগ করলে কত হবে এখানে 51 হবে, আর এখানে কত 0। এখন কাজ হবে এই দুইটা থেকে একটা কমন নিয়ে, তাহলে n প্লাস কত 51 আর একটা কত n মাইনাস কত এই 50, আর এখানে কত এই 0। তাহলে এখন কি কাজ করা ভাইয়া, এখন কাজ হলো আমাদেরকে জাস্ট হয় আর অথবা দিয়ে দুইটা মানকে আলাদা করে ফেলা, তাই না? এখন আমরা দুইটা মানকে আলাদা করে ফেলব, তাহলে দুইটা মানকে কিভাবে আমরা আলাদা করব, আমরা এখানে লিখব হয় আর এখানে লিখব আমরা এই অথবা, লিখে আমরা কি করব এখানে n প্লাস কত লিখব 51 ইকুয়াল একবার 0, অতএব n এটা প্লাস আছে ওই পাশে গেলে কি হবে মাইনাস হবে, আর অপর পাশে আমরা লিখব n মাইনাস 50 ইকুয়াল 0। এখন nটাকে রাখেন অতএব দেন, আর ওইটা মাইনাসটা ওই পাশে গেলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। এখন বলুন তো এটা কি মান, ঋণাত্মক মান, তার মানে এটা কি না ঋণাত্মক মানটা গ্রহণযোগ্য নয়, তাহলে যদি গ্রহণযোগ্য না হয় এক্ষেত্রে উত্তরটা কি হবে n ইকুয়াল কত হবে এই 15 হবে। এই দুইটা ম্যাথের মতো করে যত ধরনের সৃজনশীল আপনাদের পরীক্ষায় আসে অথবা বোর্ড প্রশ্ন আছে ওই প্রত্যেকটা বোর্ড প্রশ্নের এই যোগফল থেকে n এর মানটা বের করা আপনারা শিখে নেন। এক্ষেত্রে যে কোনো ম্যাথ আসলে পরীক্ষায় আশা করছি আপনারা পারবেন, যদি না পারেন এক্ষেত্রে কমেন্ট করে যাবেন, আমি
এই ম্যাথটা করে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।